রাধে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার সপরিবারে মোটামুটি ভালো আছি। আজকে আমি দিদির বাড়ি যাব বলে বেরিয়েছিলাম। তো রেডি হয়ে আমাদের হরেকৃষ্ণ মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম একটু ভিডিও করে নিই। দেখুন, এটা আমাদের বাড়ির মন্দির। আর এখানে সবাই যে পূজা দেয়। আর আমাদের বাড়িটা একটু ভেতর দিকে। আর এখানে দেখো আমার বর গাড়িটা একটু নোংরা আছে বলে সাফ করছে। আর যে দুটো ফুল গাছ দেখছো, এই ফুল গাছগুলো প্রচুর ফুল হয়। আর সকালবেলা সবাই ফুল গাছ থেকে যে ফুল তুলে মন্দিরে দেয়। আর এটা হলো আমার শ্বশুর মশাইয়ের সমাধি মন্দির। তো এই মন্দিরটা আজকে আমরা সবাই বেশিরভাগ টাইম সন্ধ্যার সময় বসে থাকি এখানে। আর উপরে দুটো পরীর মতন বানানো আছে, বেশ ভালো লাগে এখানটা বসে থাকতে, হাওয়া দেয়। আর আমার শাশুমা এখানে দাঁড়িয়ে আছে রেডি হয়ে বোনের বাড়ি যাওয়া বলে। তো অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলাম, খুব গরম ছিল, প্রচণ্ড ওয়েদারটা। আর আমাকেও যে এত গরম লাগছিল, তো কিছু ভালো লাগছিল না। আর দেখো মন্দিরে, এটা আমার শ্বশুর মশাই, পুরো সেম তো বানাতে পারে না, কিন্তু একটু ম্যাচ আছে মুখের সাথে। আর এখানে আমার যে শাশুড়ি আর আমার বেটা দাঁড়িয়েছিল। আর মন্দিরের ভেতরটা থেকে বাইরের দিকটা কত সুন্দর লাগছে। আর এটা আমার একটা কাকিমাদের বাড়ি ছিল। আমাদের বাড়িটা একটু ভেতর দিকে। চলো আমাদের বাড়িটার শুধু গেটটা দেখাচ্ছি, পুরোটা তো দেখাবো না, কেন আমি বাইরে চলে আসছি, সেই জন্যে। আবার যখন আমি এসে যাব তখন পুরো ঘরের ভিডিওটা দেখাবো। এটা আমাদের বাঁধ। তো আমার বর গাড়িতে তেল ভরতে গেছে ওদিকে। আর চলো আবার আমাদের বাড়ির দিকটা আমি যাই। আমাদের বাড়িটা একটু ভেতর দিকে। ওই যে গ্রিন কালারের বাড়িটা দেখা যাচ্ছে না, ওটা হলো আমাদের বাড়ি। এর দিকে আসছিলাম কারণ আমার চশমাটা রয়ে গিয়েছিল, তো সেই জন্য। আর ভাবলাম যে একটুখানি আমি ওদের বাড়িটার সামনেটা একটু দেখাই, কারণ ওইখানে একটা লক্ষ্মী নারায়ণের মূর্তি আছে। তো ওই মূর্তিটা বানিয়েছিল যে আমাদের এখানে শীতকালে ধান রুইতে আসে, তারা বানিয়ে দিয়েছিল। তো এটা আমার বিয়ের আগে থেকেই আছে, আমি বিয়ে থেকে দেখছি এসে। তো পরে শুনেছিলাম যে বানিয়ে দিয়ে গিয়েছিল বলে। আর তারপরে চলো আমরা গাড়িতে করে প্রায় অনেকটা সময় আসার পরে একটা মিষ্টির শপে আসছি। দিয়ে দাও না, বেশি খাবে নি, একটা খাবে, ওখানে দুটো খাবে। তোমরাও খাটো ভালো আর খাটি দেবো। এই চিপস নিয়েছিস কেন বাবু? চিপস নিস না, রাখবে কুরকুরে নিস না। দু জায়গায় হবে, আমার ভোটে 10 পিস করে দু জায়গায়। আর 10 পিস খাবি নাকি পাঁচ নাম্বার? আমাকে একটা পাঁচ। তুই খাবি পাঁচ? আমি খাবো। একটা আলাদা দাও তো, খেয়ে দেখি। তুই শিখেছিস বাংলা কথা, ঢং করছে। সিঁদুর পড়লে কোটটা কপালেই লেপ ভাই যায় আমার। মানে ওইদিকে বানিয়ে দিয়ে সেই দিয়ে বিক্রি করে। তোমরা এখানে পনির জিলেপি করো নি না? কে হয় না? আমাদের এখানে পনির জিলেপি বাইরে করে। বাইরে পনির জিলেপিটা বেশি বিখ্যাত।
মানে ছানার জিলেপি যাকে বলে আর কি। 2 3 5 ও বলছি 5 রকম মিষ্টি নিলাম না, একটা একটা করে এটা হচ্ছে না, এক রকম चुप 5 রকम মিষ্টি নিলাম একটা একটা করে। पापा कम से कम एक मूंग डाल तो लेने दो ले लीजिए, হ্যাঁ पापा 3 रकम ले लीजिए। 5 রকম पापा 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 कम से कम एक मूंग একটা डाल একটা दो করে নিলাম ना। ए पापा एक मूंग डाल दो हैं? मूंग डाल मूंग डाल ले ले अभी देख पेट এইটা खराब खा- हो जाएगा। तो এইটা बात খাইলে सुन, কিছু হবে না, মুগ ডাল লিবা হচ্ছে এটা এটা ঠিক আছে। मूंग डाल मूंग चिप्स नहीं लिया मूंग अरे वो डालो तो ना मूंग डाल उसको হ্যাঁ, थोड़ा এগুলো কি জিলেপি? এটা গুড়ে ছিলেছে আমাকে দে। ताजा पान कोटाई দিচ্ছ তো? अरे डाल আমি খাবো নি। মুগ ডাল अरे डाल আচ্ছা এটা পুরো গ্যাস হয়, খেতে ভালো। আরে होता है ये ऑयल में फ्राई है। এটাই নেবো না দুটো নেবো? এগুলো কত করে? 20 টাকা? 30 টাকা, 30 টাকা। দুটো না একটা নেবো? আর একটা নিয়ে নাও, বিট্টু বিট্টুর জন্য একটা নিয়ে নাও। হ্যাঁ বড় ছানা না পাতা না আর নিয়ে নাও, দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ আমরা কাজলি মাসির ঘর যাচ্ছি বিট্টু দাদারও ঘর যাবো আরে मतलब आज रह के आएंगे আজ এসবনি ঘরে, ঠিক আছে? এটা তোমার ব্যাগে না দাও। मेरे लिए दो चॉकलेट हे देख देख दो चॉकलेट मेरे लिए। আমাদের সামনে বানাতা আরে চলে আসবো, টেনশন क्यों ले रहे हो? ওখান থেকে আবার মেসর ঘর যাবে। জানতাম এখন এ আমাদের দূর দূর তক গুজরাট হ্যাঁ আগের শ্বশুরের নাম কি? আমি জানি নি শ্বশুরের আরে নাম। সেই রাস্তাটা দিয়ে এলো, ওই তো ওই রাস্তাটা পেয়ে अच्छा लग रहा है আমরা ये कितना अच्छा অন্যদিকে ঘুরে গেছি, ওই জন্যই দূর দূর লাগছে। বলছে রাস্তাটা ভালো হবে। এটা ধান গাছ ঠিক लगता है दिख रहा है दिख रहा है। हाँ, वो देखो ना ये थोड़ा येलो येलो धान है हाँ उसके बाद पक गया वो। हाँ এগুলো বাদাম, केले कितना हो गया এগুলো বাদাম বাদাম। आ गए क्या यही है अरे नहीं बाबा এই তো ধান কাটছে, ধান কাটা इसमें देखा है मैंने यूट्यूब में देखा है ना। हाँ ये तो ধান কেটে দিচ্ছে। अरे मैं वो एक हाँ। এই তো চলে আসছে। धान काटने की मशीन भी होती है धान साफ करने की আমাকে যদি একাকে আসতে বলে কাজলির ঘর, আমি যা আসতে পারবো না। কেন তাহলে আমি যা আসতে জানি নি, ওই ঝালটা দিয়ে আবার কম রাস্তাই জানো নি রাস্তা জানি না। রাস্তাই জানো নি কেন রাস্তা জানো নি রাস্তায় বলেছি উচ্চারণটা ওরকম। হ্যাঁ তুমি ঠিক করো তোমার উচ্চারণ এই গলিটা দিয়েই তো মনে হচ্ছে, এই রাস্তাটা দিয়েই মনে হয়। এটা হ্যাঁ এটা হ্যাঁ এই না মাসিদের ঘর ভেতরে, এই তো এটা চওড়া করে দিয়েছে, তখন মেট্রো রাস্তা ছিল। কত দূরে এই এত ছোট করে হ্যাঁ ও গাছ। তুমি কি আরে কাদের জ্বরের টানে, কোলা গাছ কত চালু ছিল, রান্না করছিল। কি খারাপ খাওয়ালো? তা তুমি যদি থাকতে তাহলে তো রয়ে যেত। তুমি যদি থাকতে তোমার বার্থডেই ধরাচ্ছে না। অনেকদিন পর স্বামী মেসো দেখি
এখন সব সব চলবে না। এই সুমন বাবু, কি রান্না হয়েছে বাতা? কি রান্না হয়েছে বল? বলতে পারবো নি? যে শরীর এমনি খারাপ কিছু এই নমন, কি রান্না হয়েছে বাতা? এই ফোনটা রাখ, দাও ফোনটা দাও তোমার ফোন তুমি নিলাও। দে এরকম কি করলি চিংড়ি আমার? মাছ আমি ভাজা, সেই করলা বলছি, ভাজা, গরম লাগে পুরো। কাঁচকলা ভাজা, সুজনি শাক ভাজা, শুক্তা, মাংস, গরম মাছের ঝাল, বড়ার এটা কি সুজনি শাক আর বড়া, তার ঝাল, মাছ ভাজা। ওদেরকে মাছ ভাজা দিয়েছিল, সাইডে তুলে দিয়েছে। লাও ভাত লাও, ভাতের থালা দাও। ওই দিদি, এসো এসো, নিয়ে বসো একবারে। ওই মাসিমা খাবে নি? এই বিট্টু কিছু বল, আমি ব্লগ বানাচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বিট্টু দাদার বার্থডে নাকি রে? তাদের গেঞ্জি পরেই তুলবো আমি ফটো। जैसे तो बिल्ली এই দুটো চিবা চিবা, এগুলো 100টা রোগের জন্য কাজ করে। বাবা বেকাতে নাই, মুখ বেকাতে নাই। ওই এই দুটো খা। হ্যাঁ, কি? ওগুলো চিবিয়ে খেতে হয়, এগুলো 100টা রোগ পরে উপকার খাচ্ছি। করে। সয়নাটা, হ্যাঁ, ওই জন্যই তো মোদি খায় সয়নাটার রুটি। হায়, ও সয়নাটার রুটি খায় মোদি। তো তুমি আমাকে খাওয়াবে? আচ্ছা, খাওয়াবো না, খেতে হবে। ও তো খাবো না। খাওয়াবো খাওয়াবো। ফেলে দেবো? কেন? আরে কেমন খেতে হয় সেটা জানি না। আবার রুটি কিরকম? সয়নাটাকে নাকি বয়েল করে ওর জুসটা বার করিয়ে নেয়, এরকম করে নিচুড়ে জুসটা বার করে নেয়, বার করে রেখে আটার সাথে মাখিয়ে তারপর রুটি করে, বুঝলা? হ্যাঁ, ঘুম ধরছে? মাকে বলতে হবে। হ্যাঁ, খাও নাই খাও, এই জন্য আমি বলে দিলাম। সব চলবে, সব সব। আগে আমি খেতাম না। আমি না বললে জলটাই ভেঙে খেলতো। এই না মন, একটু ধরে যেত দিক থেকে। বিট্টুদের এখান থেকে ব্লগ বানাবো, ওদের শিব মন্দিরটা তুলবো একটু বিকেলে যে। আর এই আমরা খাচ্ছি। আমরা সেখানে খাইনি না, অনেকদিন না খেলে শিঙি মাছও খেতে পারিনি। আমরা খালি শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ। কিন্তু সেদিনে আর জমা খাইনি। ঘর ঘরে দিয়েছিল, মোটামুটি খেয়ে নিয়েছি। না, আমি খাই ওই করে আরো আমি কই মাছ খাই। যাগুলো একদম কই মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, পেকো মাছ যে মানে কোনো কিছু আমি আগেও খাইনি। বিয়ের আগেও খাইনি আর এখনো খাইনি। ওরা সেই কুচে কুচে মাছকে আবার খাইলে, ওরে বাবা বাবা, নিয়ে বসো দেখি, আমি একদমই ভাত বেকার দিয়ে খেতে। দিই। এগুলো দিয়ে জ্বলে যাচ্ছে। বল, কি বলবো? কেন তুলছো? এটা তুলি না রে, এটা আমরা জাস্ট দেখছি। এটা তোমার গাছ? না, এটা আমার দিদির বাগান। চলো এদিকে আয়। কেন? কি গাছ আছে দেখি। কেন? আর এখানে দেখ অনেক আম গাছ, এই যে একটা আম গাছ আছে, সব কেন? করা গাছ। দেখ কত লেবু গাছ আছে। কেন? মাথা চড়াই নিজের আমি। কেন? এখানে লেবু কেন? আবার এসব কেন কেন করছিস? কেন? প্রচুর লেবু গাছ আছে রে। কেন? ছোট লেবুর মধ্যে এখনো রস হয়। বললেই তো। রস হয় না এর ভেতরে দেখ। কেন? এখনো টাইম হয়নি, হচ্ছে এই ছোট ছোট হয়েছে না, ও পাকার টাইম হয় না। প্রচুর হয়েছে। আরে ওরকম করে কি যত ঘাই ঘাই করছিস? ফের কর। কেন? দেখো এখানে
একটা জামরুল গাছ আছে, দেখ জামরুলগুলো দেখ, এখনো পাকেনি, তবু একটা তুলছি। এই! দেখ আমার গাছে কেন হাত দিলে? এনে সুমন, একটা জামরুল এখনো পাকে না, জামরুল কেন তুড়ছো? তুলে দেখছি খাওয়া যায় নাকি। আই! না রে মিষ্টি আছে, যা নামান, জামরুলগুলো মিষ্টি আছে। হুম, হ্যাঁ এটা মায়ের দিদির বাগান। ছোটা ছোটা है लेकिन मीठा है। এখানে প্রচুর লেবু, লেবলু লেবলু ওদিকে দেখ প্রচুর লেবু গাছ আছে, লেবলু। দুটো লেবু গাছ আছে দেখুন। এখানে কোথায়? হ্যাঁ এখানেই ছিল, দেখো এত আম। আর তারপর এখানে একটা আম ছিল যে, হ্যাঁ এটা আমরা হাত থেকেই পেড়ে নেব। কত আম দেখো, পাকেনি এখনো, কাঁচা আম। গাছে উঠবো? আমাদের এই যে এই পটলটা ওখান থেকে এখানটা না, এইটা, বরবটি এই গাছ। দিকটা। আর এই দিকটা ছোট, অন্ধকার হয়ে গেছে পুরা, একটা বরবটি হয়েছে। এই দিকটা আছে রে, আর কটা সেই বরবটি দিকের আছে। বাদামটা বড়। এ বাবু দেখ বরবটি গাছ, সেইখানে ওই আর পরেরটা আছে ছকাঠা। এই পটলটা কাজ তাহলে ওইটা আমাদেরই ভাগে করেছে, সেই তুষারের মেসো, ওই যে গেল যে সেই তখন লম্বা করে লোকটা বাঁশতলায়। হায় হায় अंधेरा हो गया। আর একটু তাগাদ করে এলে আমার রিলও বেনে যেত।